যশোরের বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। টানা বৃষ্টি ও বন্যার অজুহাতে প্রায় প্রতিটি সবজি বিক্রি হচ্ছে আগের চেয়ে দ্বিগুণ দামে। প্রভাব পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর। উচ্চ মূল্যস্ফীতির কারণে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। দেশের সবজি উৎপাদনের অন্যতম জেলা যশোর। অন্যান্য বছর এ সময়ে যশোরের বাজারগুলোতে শীতকালীন আগাম জাতের সবজির ভরপুর থাকে। এবছর একেবারেই উল্টো চিত্র। বাজারে সরবরাহ কমে প্রতিটি সবজির দাম এখন আকাশ ছোঁয়া। বর্তমান প্রেক্ষাপটে আসলে বাজারে আসার মতন না। যেরকম মরিচের দাম, যেরকম টমেটোর দাম, শসার দাম, কিন্তু বাজার মনিটরিং বা নিয়ন্ত্রণ না করলে এ বাজার স্থিতিশীল আসবে না। ক্রয় ক্ষমতার বাইরে যে জিনিস বিক্রি হয় 10 টাকা, সে জিনিস বিক্রি হচ্ছে এখন 80 থেকে 70 টাকা। সবগুলোর দাম খুব ঊর্ধ্বমুখী এবং খুব আকাশচুম্বী, এবং আমাদের মতো মধ্যবিত্ত লোকের জন্য খুবই অসুবিধা এটা। খুচরা বিক্রেতারা বলছেন, গত কয়েকদিন ধরে যশোর অঞ্চলে টানা বৃষ্টির কারণে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন কমে বাজারে সরবরাহ কম হওয়ায় সবজির দাম বাড়তিতে বিক্রি হচ্ছে। যে আগে কিন্তু 1 কেজি কেনে 250 গ্রাম, যে 2 কেজি আলু লাগবে এখন হাফ কেজি নেয়। এজন্য আমাদের বেচা কিনা নরমাল। উস্তো গাছ মরে আছে, পটু গাছ মরে আছে পানি বাজিয়ে, এই জন্যই দাম ছাড়া। স্টাফ খরচ আছে, এইগুলো ওঠে না। দাম বাড়ে কি আমাদের দরকার মাল বেশি, 150-200 জনগণ খেয়ে ব্যস্ত। অচলাবস্থা কেটে খুব দ্রুত সময়ে বাজারে সবজির সরবরাহ বেড়ে দাম স্বাভাবিক পর্যায়ে আসবে বলে বলছেন পাইকার ব্যবসায়ীরা। প্রাকৃতিক যে দুর্যোগ ভাই, যে দুর্যোগে সবজি একদম উৎপাদন নেই, কৃষক খাচ্ছে মার, ক্রেতা পাচ্ছে না কিনতে। অথচ দেখেন বাজারে মাছ, গোশ, শাকসবজি যা একটু আছে সেটা অনেক দাম বেশি। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।